ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটি। প্রথমে আমি একটা খামি তৈরি করে নিব। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা, হাফ চা চামচ লবণ, আস্ত ভাজা জিরা আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে সব কিছুকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। হাফ কাপ পরিমাণ আটা থেকে কিন্তু বেশ অনেক কয়টা সমুচা তৈরি হয়। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিজেদের মতো নিতে পারেন। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব। পানিটা আমরা একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। নর্মালি রুটি পরোটা বানানোর জন্য আমরা যেভাবে ডোটা তৈরি করে থাকি সেভাবেই করে নিব। পানি দেওয়ার সময় ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, আপনারা এভাবে ডোটা তৈরি করে 10 মিনিটের জন্য সুন্দর করে ঢেকে রেখে দিবেন। এখন আমি আলুর পুরটা তৈরি করে নিব। আমি অফ ক্যামেরায় 2টা আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলুটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিব যেন বড় কোনো দানা না থাকে। ম্যাশ করা আলুতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখানে আমি লাল মরিচের পরিমাণটা একটু কম রেখেছি। কিছু কাঁচামরিচ কুচি করে দিব এজন্য। আসলে ঝালের পরিমাণটা পুরোটাই নিজের উপর। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। বাট আমার কাছে এই টাইপ সমুচা, পাকোড়া এই টাইপ জিনিসগুলোতে একটু শুকনা মরিচের চেয়ে কাঁচা মরিচটাই বেশি ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপরে এই সব কিছু একসঙ্গে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলেই কিন্তু আমাদের আলুর এই পুরটা একদম রেডি। প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখার পর কিন্তু এই ডোটা একদম সফট হয়ে গিয়েছে। এখন আমরা একটা রুটি তৈরি করে নিব। নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেভাবে রুটিটা তৈরি করি তার চেয়ে এটা কিন্তু একটু ভারী করে বড় করে তৈরি করে নিতে হবে, এবং অবশিষ্ট যে অংশটি থাকবে সেটা এইভাবে আপনারা চারপাশ দিয়ে কেটে দিবেন। এখন আমরা এই রুটির মাঝ বরাবর একটা গ্লাস বা বাটি বসিয়ে এর চারপাশ দিয়ে আলুর পুরটা ছড়িয়ে দিব। খুব বেশি ভারী করে কিন্তু এই পুরটা দেওয়া যাবে না, আপনারা চেষ্টা করবেন একটু পাতলা লেয়ার করে দিতে। পুরটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা মাঝখান থেকে এভাবে গ্লাসটা উঠিয়ে নেবেন। এরপর এই রুটিটিকে আমি 15 থেকে 16 ভাগে কেটে নিব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখানে নর্মালি পিজা আমরা যেভাবে কাটি সেভাবে কাটতে হবে, বাট এটা ছোট ছোট পিস করে নিতে হবে। দেন আমরা এইভাবে, এই যে এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এভাবে আঙ্গুল দিয়ে এটাকে এভাবে রোলটা করে নিতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু রোল বানানোর কয়েকটা ভিডিও ক্লিপ দিয়েছি যেন আপনারা একটা সুন্দর মতো বুঝতে পারেন, এবং এটার ফিনিশিংটা কিন্তু এমন আসবে। এখন আমি রোলগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য একটা প্যানের মধ্যে তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে একটা একটা রোল দিয়ে দিব, এবং রোলটার কালার যখন এই যে এমন বাদামি চলে আসবে তখন আমাদের রোলটি রেডি। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।